আজকের রেসিপি ভোগের খিচুড়ি। ভোগের খিচুড়ির কিন্তু একটা আলাদাই স্বাদ হয়। আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করব, তাতে ভোগের খিচুড়ির গন্ধ চারদিক ম করবে আর টেস্ট হবে মুখে লেগে থাকার মতো। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কি সেই মশলা ব্যবহার করব তা জানার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত না দেখলে কিন্তু সত্যি মিস করবেন। সকলেই তো খিচুড়ি তৈরি করতে পারেন, তবে একদিন ভোগের খিচুড়ি এইভাবে রান্না করে তারপর কমেন্ট করে এসে জানিয়ে যাবেন যে খিচুড়িটা কেমন হয়েছিল। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এইখানে নিয়েছি 250 গ্রাম গোবিন্দভোগ চাল আর 200 গ্রাম মুগের ডাল। এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে লো ফ্লেমে ডালটাকে হালকা করে ভেজে নেব। ডালটা যদি ভেজে নেওয়া হয় তাতে কিন্তু গন্ধটা দ্বিগুণ হয়ে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে ডালটাকে হালকা করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে ডালগুলো যেন একদম লাল লাল না হয়ে যায়। ডাল ভেজে নেওয়া হয়ে গেল আর সুন্দর কিন্তু একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই সময় ডালটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তারপরে বেশ জল পাল্টে পাল্টে 5 থেকে 6 বার কিন্তু ডালটাকে ধুয়ে নিতে হবে। আগের থেকে গ্যাসের ওভেনে একটা হাঁড়ি বসিয়ে তাতে জল দিয়েছি আর জলটা বেশ হালকা কিন্তু ফুটে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ধুয়ে নেওয়া ডালটা। গ্যাসের ফ্লেম প্রথমে হাই করে দিয়ে যখন ডালটা উতলে উঠবে ঠিক তখনই কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ডালটাকে সিদ্ধ করতে হবে। একটা ঢাকনা দিয়ে হাঁড়ির মুখটা ঢেকে দেব ডালটা যেন উতল হওয়া পর্যন্ত। ডালটা উতলে গেছে আর এবার কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম করে দিয়ে ওপরের যে জলের যে ফেনাগুলো রয়েছে ডালের, সেই ফেনাগুলোকে কিন্তু হাতা দিয়ে ফেলে দিতে হবে। তারপর আবারও ঢেকে ডালটা অর্ধেকের থেকে একটু কম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভোগের খিচুড়ির সাথে দেবার জন্য এইখানে আগের থেকে বেগুন, আলু আর কুমড়ো কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে লবণ আর হলুদ দেব, অল্প করে চিনি। তারপর মেখে নিয়ে 10 মিনিট রেখে দেব। এদিকে ডালটা চেক করে নেব যে কতখানি সিদ্ধ হয়েছে। হাতা দিয়ে কিছুটা ডাল তুলে নিয়ে দেখে নিচ্ছি। দেখাই যাচ্ছে যে সামান্য একটু কিন্তু ডালের থেকে পাপড়ির মতন খুলছে, এখনও সম্পূর্ণ খোলেনি। আর একটু 3 থেকে 4 মিনিট মতন হলেই কিন্তু ডালটা হবে। ডাল সিদ্ধ হতে থাক, আমি এইখানে একটা মিক্সিং জারের মধ্যে একটা মশলা তৈরি করব। সেটা হচ্ছে ঝালের জন্য বেশ কিছুটা পরিমাণ দিয়েছি কাঁচা পাকা লঙ্কা আর হচ্ছে আদা, 1 চা চামচ সাদা গোটা জিরে আর দেব 1 চা চামচ রাঁধুনি। রাঁধুনিটা কিন্তু কেউ স্কিপ করবেন না। এটা দিয়ে খিচুড়ি তৈরি করে খেয়ে দেখবেন যে যেমন গন্ধ চারদিকে মমা করবে তেমন টেস্ট হবে। সামান্য জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব। ডালটা কিন্তু একদম 30% মতন সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি কেটে রেখেছিলাম আগে থেকে গাজর, কুমড়ো, আলু। এইখানে আপনারা আপনাদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারেন। যদি ফুলকপি ব্যবহার করেন তাহলে ফুলকপিটা অবশ্যই তেলে ভেজে নেবেন। ঠিক এই সময়ে যদি সবজিটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু ডাল, সবজি সমস্ত কিছু পারফেক্ট সিদ্ধ হবে আর খিচুড়িও হবে একদম অসাধারণ। সবজি ও ডাল 50% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়েই দিয়ে দেব গোবিন্দভোগ চাল। চালটাকে আমি একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। বারবার ধুলে কিন্তু গন্ধটা চলে যাবে। গোবিন্দভোগ চাল কিন্তু সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই একদম চাল সিদ্ধ হয়ে যায়। আর গোবিন্দভোগ চালের যখন খিচুড়ি করবেন তখন কিন্তু জলের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ গোবিন্দভোগ চালের খিচুড়িটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদম জমে যাবে। পাতলা অবস্থাতেই নামাতে হবে। দেব স্বাদের জন্য লবণ আর কালারের জন্য হলুদ। হলুদ আর লবণ দিয়ে ডালের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। চাল সিদ্ধ হতে থাক। এইখানে আমি গ্যাসের অন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়েছি সর্ষের তেল। আর সর্ষের তেলটা গরম করে নিয়ে এর মধ্যে বেশ কতগুলো শুকনো লঙ্কা দিয়ে দেব আর দেব 3 থেকে 4টে তেজপাতা
ছোট ছোট টুকরো করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নিতে হবে। ফোড়নটা ভালো মতো ভাজা হলেই গ্যাসের ফ্লেম লো করে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দিতে হবে, না হলে হলুদটা তেলে পুড়ে যাবে। আর এটা কি মশলা? জিরে, আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে রাঁধুনি। এই মশলাটা দিয়ে খিচুড়ি তৈরি করলে জিভে কিন্তু জল চলে আসবেই। মশলাটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে শুধু ব্যবহার করব 1 চা চামচ ধনের গুঁড়ো, আর কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করব না। মশলার মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্ট। এইখানে আমি 2টো বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা কষানো হতে হতে এই দিকে কিন্তু খিচুড়িটা একটু খেয়াল রাখবেন যে চালটা সিদ্ধ হলো কিনা। চাল কিন্তু দেখা যাচ্ছে সামান্য একটু সিদ্ধ হয়েছে। মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে আর সুন্দর কিন্তু একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল। ঠিক এই সময়ে এবার খিচুড়ির মধ্যে গ্যাসের ফ্লেম হাই করে ফোড়নটাকে সম্পূর্ণটা ঢেলে দেব। ফোড়নটা খিচুড়ির মধ্যে দেওয়ার পরে তারপর কিন্তু খুন্তি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখাই যাচ্ছে যে খিচুড়িটা কত পাতলা রয়েছে। এটা কিন্তু একদমই থাকবে না, যখন ঠান্ডা হবে তখন কিন্তু জমে যাবে। খিচুড়িটা আর একটু সময় হতে থাক। এইদিকে ওই কড়াই ধুয়েই কড়াই গরম হলে তাতে দিয়ে দেব সাদা তেল, আর গ্যাসের ফ্লেম হাই করে তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব। তেল যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে এবার যে ভাজাগুলো হলুদ লবণ চিনি মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে ভেজে নেব। প্রথমে কুমড়ো আর আলু ভেজে নেব। আলু আর কুমড়ো কিন্তু খুব সুন্দর করে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। আর আগের থেকে যদি হলুদ লবণ আর একটু চিনি দিয়ে মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু একদমই কোনো রকম বেশি তেল টানবে না। তেল ছেঁকে এবার এগুলোকে তুলে নেব। আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব বেগুনগুলোকেও বেশ লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। চাল ডাল দুটোই পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু কেউ স্কিপ করবেন না, অবশ্যই গরম মশলার গুঁড়োটা দেবেন। গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিয়ে তারপরে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেব পরিমাণ অনুযায়ী চিনি। এইখানে 2 চা চামচ চিনি ব্যবহার করেছি। চিনি আর গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। গ্যাস অফ করে দেব আর তার আগে ওপরে ছড়িয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি। ঘিটা মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। আর কিছুক্ষণ বাদে ফিরে এসে যখন হাঁড়ির থেকে ঢাকনাটা সরাবেন তখন দেখবেন গন্ধে একদম চারদিক কিন্তু ম করছে। এবার একটা থালার মধ্যে খিচুড়িটা ঢেলে নেব। এই যে দেখা যাচ্ছে এখনও যতটা পাতলা রয়েছে এটা কিন্তু যখন খিচুড়িটা ঠান্ডা হবে তখন জমে যাবে। সেই কারণে অবশ্যই কিন্তু গোবিন্দভোগ চালের যখন খিচুড়ি তৈরি করবেন জল কিন্তু বেশি দেবেন। যেমন ধরেন ডাল চাল মিশিয়ে যদি 1 বাটি দেন সেই বাটির পরিমাণ করে 3.5 বাটি জল দেবেন। খিচুড়িটা থালার ওপর বেড়ে নিয়ে তার ওপরে সাজিয়ে দেব যে ভেজে রেখেছিলাম ভাজাগুলো সেগুলো। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। সেই কারণে প্লিজ কেউ লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।